দরজাটা খোলো শিবানী, আমি মদ খাইনি। এবারের মতন দরজাটা খুলে দাও না শিবানী, দেখো আমি মদ খাইনি। প্লিজ একবার দরজাটা খোলো না, তুমি দেখো আমি মদ খাইনি, একবার দরজাটা খোলো না শিবানী। এই দেখো, আমার বন্ধু রুবি আসছে, ওর জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিচ্ছি। তুমি কি কিছু খাবে? তাহলে তোমার জন্য অর্ডারটা দিয়ে দেব। বিরিয়ানি খাবে ও? কি? না, আমি জিজ্ঞেস করছি বিরিয়ানি খাবে ও? আসলে আমার জন্য অর্ডার দিয়েছি তো, তাহলে ওর জন্যও নিয়ে আসবো। ও তাই বলো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এই চাল ভাজা লাগবে নাকি? চাল ভাজা, আলুর পাঁপড়, এই ঝালমুড়ি, ঝালমুড়ি। হ্যাঁ মা বলো। क्यों? क्या हुई? नहीं तू समझा नहीं। আরে ভাই, কাপ তো আমি হেরেছি, তুই কাঁদছিস কেন? আরে তুই তো শুধু কাপ হেরেছিস, আমি তো আমার বাপ হারিয়ে ফেলেছি রে। বাপ হারিয়েছিস মানে? আরে এটাও বোঝেন না? আরে ইন্ডিয়ার লোকে যাদের খেলা হয় তাদের কিন্তু আমরা বাপ বানাই। কালকে তুই আমাদের বাপ বলেছিস? তাই তো বলি, সারা টুর্নামেন্টে আমরা ভালো খেলে কালকে হারলাম কেন? অপয়া যারাই সাপোর্ট করে তারাই হারে। কি রে বাংলু, তোর এই বাপটাও গেল বুঝি? চিন্তা করিস না, আবার নতুন করে বাপ খোঁজ। এই দেখেন, এই সিটিং কইরা জিততা অত বড় বড় ডায়লগ মারেন না। মিথ্যে কথা। চিটিং করে মানে? সিটিং নয়, তুই তো সঞ্জু স্যামসনটা বা দায়িকাছিলে, ওটা আবার খেলালে কেন? খেলালে তো খেলালে, ও আবার 90 করে রান করতেছে। তোর অবস্থা কিরকম জানিস তো বাংলু? ঠিক পাড়ার কাকিমাদের মতন। তোরা হারতে শিখিসনি। বিশ্ব ঝগড়া প্রতিযোগিতা যেদিন হবে সেদিন দেখবি তুই শিওর কাপ নিবি। খুব খারাপ লাগছে রে, ফেসবুকের সবচেয়ে বড় টিম আজকে তার 4 নম্বর বাপকে হারালো। আমি অনাথ, আমি অনাথ, আমি অনাথ। ওই তোমার নতুন বাপকে পাইছি, ওই তোমার নতুন বাপ পাইছি। এই তো আমি নতুন বাপ পাইছি, নতুন বাপ পাইছি। আজ থেকে আমার নতুন বাপ হচ্ছে কলা গাছ, কলা গাছ। আমি আজ থেকে কলা গাছকে সাপোর্ট করু, কলা গাছকে সাপোর্ট করু। বুঝলে বন্ধুরা, সারা পৃথিবী লড়াই করে কাপ পাওয়ার জন্য, আর আমরা লড়াই করি বাপ পাওয়ার জন্য। আর দেখো আমরা নতুন বাপও পাইয়া গেছি। এইবার বুঝলে তো, এইটাই হলো আমাদের নতুন বাংলাদেশের পাওয়ার।